ওয়েলকাম টু রূপসাস কিচেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। বেটে নেওয়ার ঝামেলা ছাড়াই লইট্টে শুটকি ভর্তা করার রেসিপি নিয়ে আমি আজকে এসেছি। তো লইট্টে শুটকি ভর্তা করার জন্য প্রথমেই আমি শুটকিটা এভাবে ছোট করে কেটে নিয়েছি। শুটকিটা কেটে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে 2-3 বার আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে 10 মিনিটের জন্য গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছি। 10 মিনিট পরে আমি শুটকিটা তুলে এভাবে শুটকির মাঝখানে যে কাঁটাটা আছে সেটা ফেলে দিচ্ছি। আমি একে একে সব শুটকির কাঁটা এভাবে ফেলে দিয়ে নিব। অপরদিকে শুটকির ভর্তা করার জন্য আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এবং 7-8টা শুকনো মরিচ, হাফ কাপ পেঁয়াজ কুচি আমি কেটে রেখেছি। এভাবে লইট্টে শুটকি ভর্তা করলে অসাধারণ হয় খেতে। আপনারা অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন। এভাবে লইট্টে শুটকি ভর্তা বেটে নেওয়া ছাড়াই কতটা দুর্দান্ত হয় খেতে। তো ভর্তা করার জন্য আমি কড়াইয়ে শুকনো মরিচটা এখন টেলে নিব। হালকা আছে একটু তেল দিয়ে আমি মরিচটা টেলে নিলাম। মরিচটা আমার টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে সেম কড়াইয়ে আমি রসুন কুচি ভেজে নিব। তো আমি কিছু রসুন কুচি ভেজে নিচ্ছি। রসুনটা নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা যেহেতু বেশিক্ষণ ভাজতে হবে না, তাই আমি পরে দিয়ে নিলাম। পেঁয়াজটা আমার নরম হয়ে আসছে। এখন এতে আমি 2টা কাঁচামরিচও দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ এবং শুকনো মরিচের ফ্লেভারে ভর্তাটা খুব অসাধারণ হয় খেতে। তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কাঁচামরিচটা ভাজা হয়নি, তাই আমি আরেকটু চুলায় রেখে দিব। তো কাঁচামরিচটা আমি এখন ভেজে নিলাম। এখন আমি শুটকিগুলো ভেজে নিব 3-4 মিনিটের জন্য। অল্প আছে, একদম অল্প আছে আমি শুটকিগুলো ভেজে নিব। সামান্য লবণ দিয়ে নিলাম যাতে শুটকির গায়ে লেগে যায় লবণটা। তো আমি শুটকিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নিব, এভাবে ভেঙে ভেঙে নিব। তো আমার সবগুলো উপকরণ রেডি। এখন আমি ভর্তাটা তৈরি করতে চলে আসলাম। মরিচের বোটাগুলো ফেলে দিয়ে লবণ দিয়ে আমি শুকনো মরিচ এবং কাঁচা মরিচটা ভেঙে নিচ্ছি। লবণ দিয়ে শুকনো মরিচটা এভাবে ভাঙলে সম্পূর্ণ গুঁড়া হয়ে যাবে মরিচটা। এখন মরিচের সাথে পেঁয়াজ এবং রসুনটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। রসুনটা যেহেতু একটু শক্ত থাকে, তাই রসুনটা আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। তো রসুন, পেঁয়াজ, মরিচ এখন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এতে ধনিয়া কুচি দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন আমি শুটকির সাথে সম্পূর্ণ উপকরণ মেখে নিব হাত দিয়ে ভালোভাবে। এই তো আমার মাখানো প্রায় শেষ। এখন আমি এতে সামান্য পরিমাণে তেল দিয়ে নিব, সরিষার তেল। তো ভর্তা আমার প্রায় রেডি। তো এইভাবেই লইট্টে শুটকির ভর্তা করলে দেখবেন কি অসাধারণ হয় খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই।